হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজ আমরা অনেক দিন পর রেডি হয়ে চলে যাচ্ছিলাম আমার মামা শ্বশুরের বাড়িতে। সেটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট। তো এই যে আমরা রাস্তায় রেডি ফেডি হয়ে এসে দাঁড়িয়েছি, কারণ বাড়িতে একটুও কারেন্ট ছিল না বলে আর ভিডিও করা হয়নি। তো এই আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায়, বাসে করে যাব তাই। এই যে মাম্মা মামি, আর ও সবসময় যাওয়ার আগে ঘুমটা করতে চায় না। তো বাস আর আসেনি, লাস্ট অবধি আসবে না, মানে ওই রুট দিয়ে চলবে না বললো বলে আমরা এই স্টেশনে এসে বসেছিলাম ট্রেনের জন্য। তো ওয়েট করছিলাম। তো বসে বসে তাই একটু কথাও বলছিলাম। তো সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম ওদের বাড়ি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো। তো ওই মামার সাথে সবাই একটু দুষ্টুমি করছিলো, প্রথম গেল তো মাম্মা ওই বাড়িতে, তাই সবাই একটু দুষ্টুমি করছিলো। আর ও তো বাটি ফাটি নিয়ে একটু ভালো খেলে, তাই ওর সাথেও বাটি নিয়ে একটু খেলাখেলি হচ্ছিলো আর কি। তো কাউর কোলে যাচ্ছিলো না প্রথম দিন গিয়ে। আর এটা হচ্ছে তার পরের দিনকে, এটা হচ্ছে ওর পিসি হবে, মানে আমার মামা শ্বশুরের মেয়ে। ওই গান বাজিয়েছিল, ওই টমেটো গানটার ভিডিও করেছিল, সেই গানটা ও তারপর থেকে খুব ফেভারিট। তো সেটাই বারবার চালিয়ে ওকে শোনানো হচ্ছিলো। গানটা তো আর দেওয়া যাবে না, তাহলে কপিরাইট চলে আসবে। তো এই বসে বসে করছিলাম আর কি। আর এইবার দেখো, দীঘা সি বিচে যেরকম হাওয়া হয়, সেরকম স্ট্যান্ড ফ্যানের হাওয়ায় আমার মাম্মামের এই কুট্টি কুট্টি একটু একটু পাতলা চুলগুলো কী সুন্দর উঠছিল। তাই বাধ্য হয়ে আর পারলাম না এটার ভিডিও না করে থাকতে। ঘুম পেয়েছিল, ওর খুব ঘুম পাচ্ছিল, তবুও একটু ভিডিও করছিলাম, কারণ চুলটা এত সুন্দর উঠছিল। আর এটা হচ্ছে আমার মামা শ্বশুরের এক ছেলে আছে, ওর এই 1 বছর হলো। তো ওর গাড়িটা নিয়ে ও এই প্রথম চালালো আর কি। মানে এরকম ঠেলা গাড়ি তো কোনো দিন পারে না, মানে চালায়নি, এর আগে বসেও নি গাড়িতে। তো এই প্রথম প্রথম একটু শিখছিলো, আমি একটু পাড়ে ঠেলে ঠেলে দিচ্ছিলাম, তারপরে নিজেই একা একা চেষ্টা করে দেখেছে। দেখো তোমরা, ওই দেখো ওই যে ওই ঠেলে। আয়, আসবি? এমন মামায় আয়, আসো আসো। ঠেলে এই পাশে ওই পাশ বেঁকে উজে উজে। ঠেলো ঠেলো, হ্যাঁ। উরে বাবা, কত শক্তি! উরে বাবা, পা পাই না আমরা, উঁচু হয়ে চলে যাব, ঠিক আছে? এই 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 সব খায় নাকি? তোরে খেতে দেওয়া হয় না? ওই দেখো এবার সচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছে। উঁচু হয়ে হয়ে সচ্ছে, দাঁড়ায় দাঁড়ায়। উই, সামনে আর আসো না, না মা, আসো। কি মজা মামা! মামা, এরকম থাকে থাকে আনতেছিস কেন? তুই মানে কি বলে ডাকলি? বৌদি। ওরে বাবা, শক্ত হয়ে গেছি নাকি? হ্যাপি এই তুই লজ্জা পা। তাহলে দেখলে তোমরা কি সুন্দর, দেখো দেখো কি সুন্দর ঠেলা দিয়ে দিয়ে যাচ্ছিলো আর কি। এরকম একা একা ঠেলা দিয়ে দিয়ে ওটা সরানোর চেষ্টা করছিল। তো এটার বাবা আবার মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল। আমি ক্যামেরা করলে ও বোঝে, ফোনের দিকে তাকায়। মাঝে মাঝে একটু দুষ্টুমি করে, যখন ওর মুড থাকে না আর কি, তখন। তো আমরা গেছিলাম শুক্রবার দিন, তো আজ সোমবার।
তো বাড়ি আসার আগে আমার মামি শাশুড়ি পারে কেক বানাতে, তাই ওই কেক বানাচ্ছিল আর কি, মানে পাকাপোক্ত পারে না, মানে শিখেছে আর কি নতুন নতুন। এইখানে ছিল তাই ওই একটু বললো, আমি বললাম যে একটু বানাও, যেরকম বানাবো খাচ্ছিলাম সেরকমই খাবো, একটু দেখবো আর কি। তো তাই মামা শ্বশুর আর মামি শ্বশুর মিলে কেক বানাচ্ছিল। আর এই দেখো ওখানকার একটা ডন ছোট্ট, যার সাথে এতক্ষণ একটু তোমাদের আলাপ করায়নি, আমার মামা শ্বশুরের ছেলে, নাম হচ্ছে আয়ুষ। ও ক্রিম খাচ্ছিল, দেখো ইচ্ছা করে কি করছে দেখো। এই যে কেকটা প্রায় রেডি, এখন ক্রিম লাগাবে আর তারপরে আমরা এই ফটোশ্যুট করলাম। আসলে একটু মামামের সাথে এই যে ফটো তুলছিল। আর আমরা এবার বাড়ি যাওয়ার জন্য রেডি, এই যে বেরোবো। আমরা বাড়ি যাবো না, মানি বাড়ি যাচ্ছি।